আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট মিনি ব্যাগটা। এই ব্যাগটাও কিন্তু মূলত সুপার ক্লে দিয়েই বানানো। তো ব্যাগের মধ্যে আমি সবজি বাজার করে নিয়ে এসেছি, চলো সবজিগুলো একে একে ঢেলে দিই। ব্যাগটা কিন্তু অনেকদিন ধরেই বানানোর ইচ্ছে ছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না, সময় করে উঠতে পারছিলাম না। কিন্তু তারই মধ্যে ভাবলাম যে ছোট্ট মিনি ব্যাগটা একটা বানানোর চেষ্টা করি। তো তার মধ্যে এই ঝুড়িটা বানিয়েছিলাম। চলো একে একে আমি এখন সবজিগুলো ঝুড়ির মধ্যে তুলে নেব। আগে তোমাদের সকলকে বলি, সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী, আমি মিনি আচার বানাই। ফাইনালি এই যে সুপার ক্লে আর এই বোতলটা দিয়েই ওটাকে বানাবো। তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, আগেও তোমাদেরকে একটা প্রসেসিং দেখিয়েছিলাম যে মিনি ব্যাগটা আমি বানিয়েছিলাম তখন, মানে একটা বাস্কেটের মতন যেটা বানিয়েছিলাম সেইটা। তো এখন চলো এগুলো এইটা দিয়ে বানানোর চেষ্টা করবো, মানে একটু ছোট করবো, ওটা যেহেতু খুব বড় ছিল এটাকে একটু ছোট আকারে। তার আগে তোমাদের সাথে একটা কথা আমি আজকে শেয়ার করব। অনেকেই কমেন্ট করছো আমার পোস্টে, আমি দেখছি, তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো। অনেকে লিখছো দিদিভাই তুমি এর দেখে কপি করেছো, দিদিভাই তুমি ওর দেখে কপি করেছো। তো তাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা যারা ভিডিওগুলো দেখছো না, তারাও কারুর না কারুর দেখেই ভিডিওটা বানানোর চেষ্টা করেছে। আমিও কিন্তু কারুর না কারুর দেখেই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, হুবাহুব কিন্তু তার মতন কপি করিনি। আর তোমরা যাদের নামগুলো বলছো যে দিদিভাই ওর চ্যানেল থেকে তুমি কপি করেছো, ওই নামগুলো কিন্তু আমি আদেও শুনিনি। নামগুলো মানে আমি তাদের চ্যানেল মনে হয় কখনো ভিজিটই করিনি, তাহলে আমি তাদের থেকে কিভাবে কপি করব, তাই না? কিন্তু ওগুলো মন থেকেই বানানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমি ক্রাফটার শম্পা যে দিদিভাই রয়েছে, সেই দিদিভাইয়ের ভিডিও আমি রেগুলার ওয়াচ করি এবং দিদিভাইয়ের থেকে দেখে দেখেই আমি দিদিভাইয়ের মতন বানানোর চেষ্টা করি। দিদিভাইয়ের মতন হুবহু কপি করে আমি বানানোর চেষ্টা করছিলাম। তখন কিন্তু আমি ওই দিদিভাই আমাকে একবার বলাতে আমি কিন্তু আর দিদিভাইয়ের মতন কপি করি না। আমি যতটা চেষ্টা করি পারি নিজের মতন করে একটুখানি অন্য রকমভাবে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করার। এবার এটা যদি কারোর সাথে কপি হয়ে যায় সেটা তো আমার কিছু করার নেই না। তো একটা মিনি আচারের জিনিস যেখানে আমি একটা সুপার ক্লে দিয়ে জিনিস বানাচ্ছি, সেগুলো তো মানে রান্নাবাটি, খেলনাবাটি, কড়াই, হাতা, খুন্তি, এগুলো নিয়ে যেহেতু কারবার, তো সেক্ষেত্রে তো মানুষের মতন দেখতে তো হবেই। আমি আলু পেঁয়াজ বানাচ্ছি, তো আলু পেঁয়াজটা কি অন্যরকমভাবে বানানো পসিবল? তোমরাই বলো, পসিবল তো না। তাহলে সেটা তুমিও বানাচ্ছ, আমিও বানাচ্ছি, অন্য দিদিভাইও বানাচ্ছে, তো সেটা হতেই পারে না হুবাহুব একরকম দেখতে। তো আমি না এই জিনিসটা বুঝতে পারি না। প্লিজ যারা কমেন্ট করছো পারলে একটু ভালো কমেন্ট করো, নাহলে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি ভিডিও দেখার ইচ্ছে না থাকে তোমরা ভিডিও স্কিপ করতেই পারো। আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু অনেক দাদাভাই দিদিভাই আছে এরকম কমেন্ট করছে, দিদিভাই তুমি ওই আপুর দেখে কপি করে বানিয়েছো, দিদিভাই তুমি ওই আপুর দেখে কপি করে ভিডিও বানিয়েছো। আমি না এই জিনিসগুলো অনেকেই দেখছি তো কমেন্ট করছে, তার জন্যই আজকে কথাটা বলতে বাধ্য হলাম। তো যাই হোক চলো, হ্যাঁ অনেকেই দেখে দেখে শিখছে, বানানোর চেষ্টা করছে, এইটুকুনি আমি বলবো চেষ্টা করো। শিখছি আমিও, কোনো না কোনো দিদিভাই দেখে দেখেই শিখেছি, আমি এটা বলছি না যে আমি দেখে দেখে শিখছি না, কিন্তু তাই বলে আমি প্রত্যেকের ভিডিও কপি করি না। আমি বললাম তো, আমি ক্রাফটার শম্পা যে দিদিভাই রয়েছে সেই দিদিভাইয়ের ভিডিও আমি রেগুলার ওয়াচ করি। দিদিভাই খুবই সুন্দর ভিডিও বানায়, আমার দিদিভাইয়ের ভিডিও ভীষণ ভালো লাগে। তো ওনার দেখে দেখে আমি বানানোর চেষ্টা করি, একটু অন্য রকমভাবে চেষ্টা করি যাতে রিপ্রেজেন্টটা করতে পারি। তো যাই হোক চলো, এখন অনেক কথাই তোমাদেরকে বললাম। তো বলতে বলতে আমার কিন্তু অলমোস্ট বানানো কিন্তু প্রায় কমপ্লিট। তো এটা যেহেতু আমি আগে একবার আমি বাস্কেটটা বানানোর সময় দেখিয়েছিলাম, তাই আর সেরকমভাবে কিছু বললাম না। এটা মোটামুটি একটা শেপ দেওয়া হয়ে গেছে, আর দেখো ছোটো ছোটো লাইন করে আমার পুরো বাস্কেটটাও কিন্তু আমি রেডি করছি। তো এরকমভাবে বানালে কিন্তু খুব সোজা, খুব ইজি প্রসেসেই কিন্তু বানানো যায়। আগে আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি যখন এরকমভাবে বানানোর চেষ্টা করতাম তখন কিন্তু আমি একদমই পারতাম না। আমার খুব কষ্ট হতো এই লাইনগুলোকে বসাতে, একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যেত, একটার সঙ্গে আরেকটা চিটে যেত, তো আমি কিছুতেই রেডি করে উঠতে পারতাম না। তো ফাইনালি কিন্তু আমার পুরোটা প্রায় ঘেরা কমপ্লিট, আর একটুখানি রয়েছে। তো তোমাদেরকে আবারও বলবো, সুপার ক্লে এমন একটা জিনিস, বানাতে 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 তোমার এমন একটা অভিজ্ঞতা চলে আসবে, জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয় আর দেখতেও খুব কিউট লাগে। আর এগুলো যেহেতু খুবই ছোটোর মধ্যে, তোমাদেরকে আগেও বলেছি খুব সাবধানের সঙ্গে করবে, দেখবে দারুণ সুন্দর হয়। তো যাই হোক, আমার দেখো বর্ডার দিয়ে আমি সাইডটা একটুখানি আটকে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর বানানোর পর কি কিউট যে দেখতে লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার কিন্তু অলমোস্ট দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে, পিছন দিকেও আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি যাতে দেখতে একদম খুব কিউট লাগে।
আর মানে এটা আমি এই কালারের বানালাম একটাই কারণ, আগেরটা আমি পিঙ্ক কালারের বানিয়েছিলাম, আর এই কালারের সুপার ক্লেটা আমার কাছে অনেকটা রয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে পার্পেলটা দিয়ে বানাই, দেখতে অনেকটা ভালো লাগবে। তবে সত্যি কথা বলতে আমি যখন আগে ব্লগ করতাম ইউটিউব চ্যানেলে, আমার কিন্তু সেই ব্লগ ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হতো, প্রায় 25-30 হাজার মানুষজন দেখতো, বেশি না, আমি বলছি না যে লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখতো, 25-30 হাজার মানুষ কিন্তু আমার ভিডিও দেখতো। চ্যানেলটা আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আবার এই চ্যানেলটা ওপেন করেছি। তো এখানে আমি ক্রাফটার তনুশ্রীর নাম দেওয়া একটাই কারণ, যেহেতু আমার ডেলি ব্লগ আমি ভিডিও বানানোর টাইম পাচ্ছি না, তার জন্য এইগুলোর ওপরে আমি ছোট ছোট করে ভিডিও বানানোর চেষ্টা করছি। এগুলো যেহেতু খুব ছোটোর মধ্যে, বানাতেও খুব ইজি আর তাড়াতাড়ি হয়েও যায়, তার জন্য। যাই হোক, চলো, আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হাতলটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা মোটামুটি কিন্তু ভিডিওটা দেখতেই পেলে যে আমি কতটা ইজিভাবে বানানোর চেষ্টা করলাম। ভীষণ ইজি, ভীষণ ইজি, একটুখানি চেষ্টা করলে তোমরাও পারবে। হ্যাঁ, আমার মতো দেখে দেখে তোমরা বানাতেই পারো, আমি সেটা বলছি না, কিন্তু তবুও বলবো যে এরকম ধরনের কমেন্ট করো না, পারলে একটু ভালো কমেন্ট করো, দেখবে অনেকটা ভালো লাগবে। তোমাদের কমেন্ট দেখলে, তোমরা ভালো ভালো যারা দিদিভাইরা ভালো ভালো কমেন্ট করছো, তাদেরকে সত্যিই অনেক থ্যাঙ্কসফুল। তারা প্রচুর পরিমাণে, তাদের কমেন্টের জন্য আমি অনেক ইন্সপিরেশন পাই, অনেকটা ভিডিও বানানোর ইচ্ছেটা বা মোটিভেশনটা অনেকটা বেড়ে যায়। তখন মনে হয় যে না, দিদিভাইদের ভালো লাগছে, তাহলে আমি একটু চেষ্টা করলে করতেই পারি। তো ফাইনালি কিন্তু দেখো আমার ব্যাগটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওখান থেকে কিন্তু বেরও করে নিলাম আস্তে আস্তে করে। দেখো কত সুন্দর ব্যাগটা দেখতে হয়েছে। তো এইভাবে তোমরা বানানোর চেষ্টা করো, দেখবে তোমাদেরও খুব সুন্দর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।